হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনবিলাসী রেসিপিতে। আজকের পর্ব নিয়ে এসেছি ভীষণ মজাদার নিমকি রেসিপি। এটা কিন্তু খুবই মুচমুচে হয় আর বাচ্চারা অনেক সময় বানাতে থেকে বাইরে থেকে নিমকি কিনে দেওয়ার জন্য। তো আপনি যদি ঘরে বসে এমন সুন্দর নিমকি বানাতে চান তাহলে আমার রেসিপিটি অবশ্যই ফলো করতে হবে। আর এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে 1.5 কাপের মতো ময়দা। কেউ চাইলে আটাও ব্যবহার করে নিতে পারে। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। এরপর আমি এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। ময়দার সাথে তেলটাকে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। আর এটা মেখে নেওয়া হয়েছে কিনা সেটা দেখার পারফেক্ট উপায় হচ্ছে এটা যখনই আমি মুঠো করে ধরবো এটা কিন্তু একটু শক্ত দলা পেকে যাবে এবং যখনই এটাকে আলতো করে চাপ দেবো এটা ভেঙে যাবে। এরপর আমি নর্মাল পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব। পানিটা আস্তে আস্তে দিয়ে আমি কিন্তু একটা পারফেক্ট খামির তৈরি করে নিচ্ছি। তো এবার খামিরটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি খামিরটার উপর অল্প কিছুটা তেল দিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে এরপর 20 মিনিট রেখে দেবো। তো 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলিয়ে দিচ্ছি। খামিরটা কিন্তু অলরেডি সেট হয়ে গেছে। এবার আমি এর থেকে কিছুটা খামির নিয়ে একটু গোল করে নিচ্ছি। এরপর এটা দিয়ে আমি একটা রুটি তৈরি করে নেব। এর জন্য আমি কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি উপরে এবং হাত দিয়ে চেপে একটা রাউন্ড শেপ করে নিচ্ছি। এবার আমি বেলুন দিয়ে এটা রুটি বানিয়ে নিচ্ছি। এরপর রুটি বানানো হয়ে গেলে আমি সাইড থেকে বাঁকা অংশটাকে কেটে নিচ্ছি। এরপর লম্বা লম্বা করে রুটির উপরে কয়েকটা দাগ টেনে নিচ্ছি। আপনি একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে আমি দাগগুলো টেনে নিচ্ছি। এরপর আরেকটা সাইড থেকে একটু কর্নার করে আরো কিছুটা দাগ টেনে নিচ্ছি। এরপর আমি চারপাশ থেকে ছোট ছোট কণাগুলোকে তুলে নিচ্ছি আর এরকম নিমটি শেপ দেওয়া টুকরোগুলোকে তুলে নিচ্ছি ফ্রাই করার জন্য। তো তোমরা কিন্তু একটু খেয়াল করলে কিভাবে আমি এগুলোকে কেটে নিয়েছি বুঝতে পারবে। এরপর আমি এগুলোকে ফ্রাই করার জন্য একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিমটিগুলোকে একটা একটু করে দিয়ে দিচ্ছি। এবার সবগুলো নিমটি দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে থাকবো। এটাকে অবশ্যই খেয়াল করে বারবার উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে, নাহলে যেহেতু এটা পাতলা হয় এটা কিন্তু পুড়ে যাবে। তো আমি মিডিয়াম আছে এটাকে কিন্তু বারবার নেড়ে চেড়ে যখনই ব্রাউন কালার হয়ে এসেছে তখন একটা ছাঁকনি দিয়ে আমি তুলে নিয়েছি। এরপর আমি আরো কতগুলো নিমটি কেটে সেমভাবে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু আমি একটা একটা করে না দিয়ে পুরোটা একসাথে দিয়ে দিয়েছি। এটা যদি আপনি পারফেক্টভাবে খাবার তৈরি করেন তাহলে কিন্তু একসাথে দিলেও কোনো সমস্যা হবে না, দলা পাকবে না, সুন্দরভাবে তেলে দেওয়ার সাথে সাথে আলাদা হয়ে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এগুলো একসাথে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর কিন্তু এগুলো ব্রাউন কালারও হয়ে যাবে আর তখনই আমি একটা ছাঁকনি দিয়ে এগুলোকে তুলে নেব। এটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা এইসব খাবারের জন্য কিন্তু বায়না করে থাকে। তাই আপনি বাইরের অস্বাস্থ্যকরভাবে খাবার না কিনে ঘরে বসেই কিন্তু এমন সুন্দর নিমকি তৈরি করে নিতে পারেন, যেটা দেখতেও সুন্দর, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এখানে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই নিমটিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর একদমই কিন্তু বাজারে কেনা নিমটির মতো ভীষণ মজাদার হয়। তো বন্ধুরা, আমি আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা চাইলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারো। আমি সবসময় চেষ্টা করব তোমাদের জন্য নতুন নতুন এবং সহজ কোনো রেসিপি নিয়ে হাজির হতে। সে পর্যন্ত তোমরা সব অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।